প্রচণ্ড শীত আর ঘন কুয়াশায় বিপর্যস্ত সারা দেশের জনজীবন। দেশের সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে মৌলভীবাজারের শ্রীমঙ্গলে ৯.৫ ডিগ্রি সেলসিয়াস। আয় কমে যাওয়ায় বিপাকে পড়েছেন খেটে খাওয়া মানুষ। সবচেয়ে বেশি বিপাকে ছিন্নমূল হতদরিদ্ররা। ঠান্ডাজনিত রোগীর চাপ বাড়ায় হাসপাতালে চিকিৎসা দিতে হিমশিম খাচ্ছেন নার্স ও ডাক্তাররা। প্রতিনিধিদের পাঠানো রিপোর্ট জানাচ্ছেন কিরণ মোস্তফা। সপ্তাহ জুড়ে সারা দেশে অব্যাহত রয়েছে তীব্র শীত। কোথাও কোথাও বইছে মৃদু শৈত্যপ্রবাহ। হিমেল হাওয়া ও ঘন কুয়াশায় স্থবির হয়ে পড়েছে পঞ্চগড়ের জনজীবন। বেশি বিপাকে পড়েছেন খেটে খাওয়া মানুষ। মৃদু শৈত্যপ্রবাহ ও হিমেল হাওয়ায় কষ্ট বেড়েছে কুড়িগ্রামের দরিদ্র মানুষের। কয়েকদিন ধরেই সূর্যের দেখা না মেলায় কর্মস্থলে যেতে পারছেন না অনেকে। গাইবান্ধায় জেঁকে বসেছে শীত। হিমেল হাওয়া আর ঘন কুয়াশায় দুর্ভোগ বেড়েছে ছিন্নমূলের মানুষের। তীব্র শীতে বিপর্যস্ত সিরাজগঞ্জের জনজীবন। সবচেয়ে বেশি বিপাকে নদীপাড়ের মানুষ। জেলায় তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ৯.৬ ডিগ্রি সেলসিয়াস। লোকজন বেরোচ্ছে না, কাজকামের অভাব, কয়দিন ধরে খুবই অবস্থা খারাপ। আমরা শীতে কষ্ট করতেছি, শীত চলে গেলে কি আমারে কম্বল দিবেন চৈত মাসে? নওগাঁয় কমেনি শীতের তীব্রতা। সকালে তাপমাত্রা একটু বাড়লেও কমেনি মানুষের দুর্ভোগ। রাজশাহীতেও বৃষ্টির মতো ঝরছে কুয়াশা। দিনের বেলাতেও হেডলাইট জ্বালিয়ে চলাচল করছে যানবাহন। দক্ষিণের জেলা যশোরে কয়েকদিন ধরেই বইছে মৃদু শৈত্যপ্রবাহ। রোববার সকাল ৯টায় যশোরে তাপমাত্রা রেকর্ড করা হয় ৯.৬ ডিগ্রি সেলসিয়াস। শৈত্যপ্রবাহে যশোরের জনজীবন একেবারে বিপর্যস্ত। শীতের জন্য পড়াশোনা অনেক ক্ষতি হচ্ছে। এই শীতে যাওয়া আসলে খুব কষ্টকর হয়ে যাচ্ছে আমাদের জন্য। তীব্র শীতের চরম বিপাকে চুয়াডাঙ্গা শ্রমজীবী মানুষ। প্রচণ্ড ঠান্ডা ও ঘন কুয়াশার প্রভাব পড়েছে মৌলভীবাজারের জনজীবনে। কর্মস্থলে যেতে পারছেন না অনেকেই। তীব্র শীতে বিপর্যস্ত পিরোজপুর, ঈশ্বরদী, হিলি ও ভৈরব সহ সারা দেশের জনজীবন। হাসপাতালগুলোতে বাড়ছে ঠান্ডাজনিত রোগের চাপ। সবচেয়ে বেশি আক্রান্ত হচ্ছে শিশু ও বৃদ্ধরা। কিরণ মোস্তফা, জিটিভি নিউজ।